ফার্মটায় আমরা আজকে ঘুরে দেখব কি পরিবেশ কি অবস্থা। আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। এই যে সুন্দরবন এগ্রো ফার্ম, এই ফার্মটিতে অনেক বড় বড় গরু ছিল, কোরবানির গরু টরু ছিল। তো কোরবানির সময় এখন গরু বিক্রি করে দিয়েছে অনেক গরু। আমরা একটা বিশেষ কাজে আসছি ফার্মে, ওইখানে দেখেন কিছু গরু আছে, ওগুলো যাব। এখানে বড় বড় গরু ছিল আগে। তো এই দোতলায় কিন্তু আবার কবুতর পোষে। এখানে হচ্ছে বড় বড় গরু ছিল, কোরবানির গরু ছিল, বড় বড় এড়ে গরু ছিল এবং গাভী গরু ছিল। এখানে কোরবানির সময় বিক্রি করে দিয়েছে। দেখেন এখানে খাবারের পাত্র ঠাত্র দেখা যাচ্ছে অনেক। ওই পাশে এখনো কিছু গরু আছে, গির জাতের গরু দেখা যাচ্ছে ওইখানে। এই পাশে অনেক বড় এই ফার্মটি, এই পাশে কবুতর আছে। চলেন ওই পাশে কিছু গরু দেখে আসি আমরা। এই যে গরুগুলো এর ভিতরে সকালে খাবার খাওয়া শেষ হলে চড়ে বেড়ানোর জন্য দেখেন কি সুন্দর জায়গায় পরিবেশ করে দিয়েছে। এই যে তারা আপন মনে এখানে চড়ে বেড়ায়। ওই পাশে দেখছেন যে নেপিয়ার, দূরে ওই বাউন্ডারির বাইরে নেপিয়ার ঘাস লাগানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর গরুগুলো যাতে সারাদিন মাঠে চড়ে বেড়াতে পারে তার জন্য কিন্তু এই জায়গাটার ব্যবস্থা করেছে। আর বাছুরগুলো এখানে রাখা হয়েছে। এই বাচ্চাটা কিন্তু এডিএল এর গির জাতের বাচ্চা, আমি দেখাচ্ছি। এটা আমার হাতের বাচ্চা, যেটা ডাকলো বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে না? এটা আমার হাতের বাচ্চা, এই যেটা দেখছেন। এই হ্যাঁ, এটা ফক্সে আক্রান্ত হয়েছে। দেখেন ওই যে গরুটা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা অনেক সুন্দর। এটা হচ্ছে এডিএল এর গির জাতের বাচ্চা। যেমন মাথার ঢক তেমনি গলার কম্বল, দেখেন তেমনি গলার কম্বল ঝুলেছে এবং নাভি ঝুলেছে। পিছনের যে ইয়েটা, পালানের যে স্পেসটা, সেটাও ঠিক আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা গির জাতের বাচ্চা, বড় একটা গাভীকে দিয়েছিলাম। দেখেন এটা এই আমেরিকান ডেয়ারি লিমিটেডের গির জাতের বাচ্চা। এই বাচ্চাগুলো এখানে রাখা হয়, আর এর ভিতরে কিছু ভেড়া এবং ছাগল রাখা হয় দেখতে পাচ্ছেন। ও আমি হাত দিছি, দিলে মনে করতেছে কিছু একটা খাবার দেবে, তাই এগোয়ে আসলো। সব মিলে সুন্দর একটা পরিবেশ। গোয়ালি খাবার খাওয়ার পরে এই জায়গায় চড়ে বেড়াতে দেওয়া হয় গরুগুলোকে। তো যারা ফার্ম করবেন তাদের উদ্দেশ্য হচ্ছে যে, উদ্দেশ্য থাকবে একটাই, যে গরুগুলো গোয়ালি ঘরে খাবার শেষ হলে দিনের বেলায় সূর্যের আলোতে যাতে তারা হাঁটা চলা করতে পারে, খেলাধুলা করতে পারে, তার একটি ব্যবস্থা করা। তাহলে গরুর যে রৌদ্র থেকে ভিটামিন ডি পায়, আর শরীরে সূর্যের আলোক রশ্মির প্রয়োজন আছে। খাদ্য খাওয়ার পরে যে ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হবে, সেটা সূর্যের আলো থেকে তৈরি হয়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, গরুগুলো সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে, এদের গিট রোগের সমস্যা থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে হাঁটা চলার মাধ্যমে। না, ওটা মনে হয় কাজ করতে নিয়ে আসছে। অনেক দেখেন, অনেক গরু আছে এর ভিতরে। সামনে
চলো আমরা সামনের দিকে ফার্মের কারোর সাথে একটু কথা বলি, ভিতরে কি অবস্থা আছে দেখি। আমরা ফার্মের ভিতরে আসলাম, দেখেন কত বড় গরু এখনো এই ফার্মে রয়েছে। এই ফার্মে এটা হচ্ছে যেটা দেখছেন গির জাতের গরু, মাথার ঢকই আলাদা, এখনো এই চারটা রয়েছে। ভাই এগুলো কুরবানিতে ছাড়িনি না? কুরবানিতে হাটে নিছিল? যে যে কোরবানিতে হাটে নেয়নি, তো এইখান থেকে দরদাম হয়নি? ও দুটা বিক্রি করেছে আর এর কেবল 2 দাঁত, আর সামনের বছরের জন্য রেখে দিয়েছে। ও সামনের বছরগুলোর জন্য এই গরুগুলো রেখে দিয়েছে, সামনের আগামী বছরগুলোতে বিক্রি করবে। কিন্তু অনেক বড় হবে এরা। এই ফার্মের পাশে মাছ চাষের জন্য ফার্মের মালিক আবার মাছ চাষের জন্য এখানে পুকুর করে রেখেছেন, অনেক সুন্দর বিশাল এরিয়া। এই ফার্মটার অনেক বড় এরিয়া নিয়ে এই ক্যাটেল ফার্ম এবং ডেয়ারি ফার্মটা করেন, বিশাল এরিয়া। যদি ঘুরে দেখাই প্রায় আধা ঘন্টায়ও এর এরিয়া শেষ হবে না। এটাও একটা বড় পুকুর না? হ্যাঁ হ্যাঁ, নতুন করে এখানে মাছ চাষের জন্য এই দিঘিটা করেছে। যাচ্ছি, সাথে থাকেন, দেখেন কত সুন্দর একটা বড় দিঘি। এই পাশে হচ্ছে কলা বাগান এবং নেপিয়ার ওই ডেয়ারি ফার্মের জন্য এবং ক্যাটেল ফার্মের জন্য নেপিয়ার ঘাস চাষ করা। এই পাশে হচ্ছে দেখেন আমের, এটা হচ্ছে আমের বাগান, আম ছোট ছোট কলফে যে আম গাছ রয়েছে এখানে আম চাষের জন্য এই আমের ফলের বাগান রয়েছে। সব মিলিয়ে আরও পকেট। এইবার দেখেন সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি। এই যে মাছের ঘেরের চারপাশ দিয়ে নারকেল গাছ রোপণ করা হয়েছে, শয়ে শয়ে নারকেল গাছ। যে ঘেরটা দেখছেন এটা হচ্ছে এই সুন্দরবন অ্যাগ্রো ফার্মের মালিকের। শয়ে শয়ে এই ঘেরের চারপাশ দিয়ে নারকেল গাছ রোপণ করা হয়েছে, একসময় গাছগুলো ফল দেবে। এবং এই ঘের এখানে মাছ চাষ করা হয়। সব মিলিয়ে সুন্দরবন অ্যাগ্রো ফার্মটা একটি সুন্দর পরিবেশ। খুলনা থেকে সলুয়া হয়ে এই রোড দিয়ে এই ফার্মে আসা যায়, আবার এদিক দিয়ে ডুমুরিয়া দিয়ে এই রোড দিয়ে এই ফার্মে আসা যায়। সুন্দর একটি পরিবেশ। সব মিলে ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।